বিবেকানন্দের মাটি ফাইল চোরদের মাটিতে পরিণত হয়েছে। স্বামীজির জন্মতিথিতে এভাবেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, বিবেকানন্দ যে মাটিতে জন্মেছেন সেখানে ফাইল চোর, গরু চোরেরা ঘুরছে। এই চোরেদের না সরালে বিবেকানন্দর মতো প্রতিভারা আর জন্ম নিতে পারবেন না। যে ভূমিতে, যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিত, আজকে সেই মাটিতে কখনো ফাইল চোর, কখনো কয়লা চোর, কখনো গরু চোর এরা ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যুব সমাজকে এদেরকে আইকন না করে যারা ঘুরে বেড়াচ্ছে এখন বিবেকানন্দের মতো প্রতিভাকে আইকন করুন এবং এই চোরেদেরকে এখান থেকে হটানোর প্রচেষ্টা করুন। নচেত এই মাটিতে বিবেকানন্দের মতো প্রতিভা জন্ম নিতে পারবে না। কারণ এই ধরনের প্রতিভা সেই সময় যারা বাংলা নবজাগরণের সময় যারা জন্ম নিয়েছিলেন তারা সেই জন্য জন্ম নিতে পেরেছিলেন, কারণ বাংলার পরিবেশ মাটি সেই রকম ছিল। বর্তমানে সেটা নেই। স্বামীজির মূল মন্ত্রটাই জানে না বলে পাল্টা খোঁচা দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার কথায়, রাজনীতি করার জন্য ধর্ম নয়, কর্ম আত্মাকে শুদ্ধ করে। স্বামীজির মূল মন্ত্রটাই না জেনে শুধু স্বামীজিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না। রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতি। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি।